আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়াল ভিডিওতে আমি দেখাবো কি করে আপনারা আপনাদের যে ফ্লোর প্ল্যান রয়েছে সেখানে ডোর এবং উইন্ডো এগুলো ড্র করে কাস্টমাইজ করে সেখানে অ্যাড করবেন। তো প্রথমেই আমি ডোর অর্থাৎ দরজা নিয়ে কাজ করব। তার জন্য আমি এখানে যে লেয়ার রয়েছে সেই লেয়ারে আমি এক্সট্রা আলাদা করে একটি লেয়ার নিয়ে নেব, যাতে আমাদের অন্যান্য যে সেগমেন্ট গুলি রয়েছে অর্থাৎ ডোর উইন্ডো এগুলো বুঝতে সুবিধা হয়। তো তার জন্য লেয়ার নেওয়ার জন্য জাস্ট এখানে আমি লেয়ার লিখে এন্টার প্রেস করলেই এরকম একটা ইন্টারফেস আমার সামনে চলে আসছে। এখান থেকে আমি এই যে সিম্বলটি রয়েছে যেখানে লেখা আছে নিউ লেয়ার ভিপি ফ্রোজেন ইন অল ভিউ পয়েন্টস, তো এখানে ক্লিক করলেই আমাদের একটা নতুন করে লেয়ার চলে আসবে। সেখান থেকে আমরা আমাদের লেয়ারের চাইলে নাম এখান থেকে দিয়ে দিতে পারবো, যেমন আমাদের এই লেয়ারের নাম আমি দিয়ে দিচ্ছি ডোর, এবং এখান থেকে আমি কালার সিলেক্ট করে দিতে পারবো। তো এখান থেকে যদি আমি ব্লু কালার সিলেক্ট করি এবং এটি যদি ক্রস করে দেই এবং এই লেয়ারে এখান থেকে ব্লু সিলেক্ট করে এখন আমি যাই ড্র করব সেটি ব্লু কালারে ড্র হবে। তো ডোর ড্র করার জন্য আমরা জানি আমাদেরকে প্রথমেই একটি লাইন কমেন্ট নিতে হবে এবং আমাদের অর্থমোডটি অন রাখতে হবে। এবং যদি আমাদের এই অল থিকনেস 5 ইঞ্চ হয় সেক্ষেত্রে আমরা ফার্স্টের লাইনটি 5 ইঞ্চ নেব, আর যদি আমাদের ওয়াল থিকনেস 10 ইঞ্চ হয় সেক্ষেত্রে আমরা ফার্স্টের যে লাইনটি আছে সেটি 10 ইঞ্চ নেব, অর্থাৎ সেটি আমাদের ওয়াল থিকনেসের উপর ডিপেন্ড করবে। যেহেতু আমার এই ইন্টেরিয়র সকল ওয়ালের যে থিকনেস রয়েছে সেগুলো 5 ইঞ্চ, তাই এখানে আমি 5 ইঞ্চের একটি লাইন নিচ্ছি। 5 ইঞ্চের লাইন নেওয়ার পর আমরা ডান দিকে আবার 2 ইঞ্চের একটি লাইন নিব এবং নিচের দিকে আমরা এখন 1 ইঞ্চের একটি লাইন নিব, আবার ডান দিকে 1 ইঞ্চ একটি লাইন নিব এবং নিচের দিকে এসে এই যে আমরা 5 ইঞ্চ লাইন নিয়েছিলাম সেখান থেকে ড্র্যাগ করে আমরা এই লাইনটি এখানে মিলিয়ে দেব এবং এসি বাটন প্রেস করে কমেন্ট ক্যান্সেল করে দেব। তো আমাদের ডোরে যে প্রথম চৌকাঠটি রয়েছে সেই চৌকাঠটি আমাদের এখানে ড্র হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি জাস্ট এখান থেকে একটি লাইন নেব 33 ইঞ্চের এবং এসি বাটন প্রেস করে কমেন্ট ক্যান্সেল করে দেব। এখন যে প্রথম যে চৌকাঠটি রয়েছে অর্থাৎ আমাদের ডোরে দুটি চৌকাঠ থাকে, তো অপর দিকে আরেকটি চৌকাঠ নেওয়ার জন্য আমি ফার্স্টের এই চৌকাঠটিকে সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে যে মিরর রয়েছে সেই মিরর সিলেক্ট করে এর বেস পয়েন্ট হিসেবে এই যে 33 ইঞ্চের যে আমরা লাইনটি নিয়েছি সেই লাইনের মিড পয়েন্টে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে যদি এখন মিরর করি তো আমরা দেখতে পাচ্ছেন যে ডান সাইডে আরেকটি চৌকাঠ অপোজিট মিরর হিসেবে চলে এসেছে। এখন আমরা মাউসের লেফট বাটন ক্লিক করব এবং এখানে ইরেজ সোর্স অবজেক্ট হিসেবে আমরা এটি নো করে দেব, যাতে আমাদের যে অবজেক্ট থেকে অর্থাৎ এই অবজেক্ট থেকে যে আমরা এই মিররটি করলাম সেটি যেন মুছে না যায়। এখন জাস্ট আমাদের যে লাইনটি আমরা নিয়েছিলাম সেই লাইনটি এখন আমাদের দরকার নেই, তাই আমি এই লাইনটিকে মুছে দিচ্ছি এবং এখন আমি একটি সার্কেল নেব। সেই সার্কেলের ফার্স্ট পয়েন্ট হিসেবে প্রথম চৌকাঠের ঠিক এই পয়েন্ট থেকে সার্কেল নিয়ে দ্বিতীয় চৌকাঠেরও ঠিক এই পয়েন্টে সার্কেলটি নিব। সার্কেলটি নেওয়ার পর এখন আমি এক্সটেন্ড কমান্ড নেব, তার জন্য EX লিখে এন্টার দুইবার প্রেস করে এই যে লাইনটি আছে এটি এক্সটেন্ড করব এবং এই লাইনটিকে এক্সটেন্ড করে দেব এবং এসি বাটন প্রেস করে কমান্ড ক্যান্সেল করে দেব। এখন আমি ট্রিম কমান্ড নেব, যার জন্য TR লিখে ডাবল এন্টার প্রেস করব। TR লিখে ডাবল এন্টার প্রেস করে এই যে এই লাইনটিকে আমি ট্রিম করে দেব যেটি আমাদের দরকার নেই এবং এই অংশটুকু আমরা ট্রিম করে দেব। তো আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের 2D যে ডোরটি রয়েছে সেই ডোরটি ড্র হয়ে গিয়েছে। এখন জাস্ট এই ডোরটিকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে কপি, মুভ, রোটেট, মিরর করে যেখানে যে অবস্থায় আমাদের এই ডোরটিকে বসাতে হবে সেই অবস্থায় আমরা বসিয়ে দেব। তো ডেমো হিসেবে আমি কিছু দেখাচ্ছি আপনাদেরকে, যেমন প্রথমে এটিকে যদি আমরা কপি করি, এখানে যে কপি করে ঠিক জাস্ট এই পয়েন্ট থেকে একটা বেস পয়েন্ট আমরা সিলেক্ট করব, যে বেস পয়েন্টটি আমরা আসলে আমাদের ফ্লোর প্ল্যানে যেখানে বসাবো। যদি আমি এখান থেকে বেস পয়েন্ট হিসেবে এটিকে সিলেক্ট করি, অর্থাৎ যে বেস পয়েন্ট আমরা সিলেক্ট করবো এটি সেখান থেকে আমরা টেনে নিয়ে যেতে পারবো। কপি করার সময় আমি এখানে অর্থমোডটি অফ করে দিচ্ছি, যাতে আমি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যে কোনো জায়গায় এই কপিটি করতে পারি। তো আমি যদি এখানে আমার এই ডোরটিকে বসাই সেক্ষেত্রে জাস্ট এখান থেকে ড্র্যাগ করে এই বরাবর আমি আমার ডোরটিকে বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্লোর প্ল্যানের এই অংশে আমাদের ডোরটি বসে গিয়েছে। এখন জাস্ট এটিকে আমি অর্থাৎ এর নিচে যে ওয়ালটি রয়েছে সেটিকে আমি যদি ট্রিম করে দিই
তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে ডোরটি রয়েছে সেটি যথাস্থানে বসে গিয়েছে। অনুরূপভাবে অন্যান্য যে রুম রয়েছে, কিচেন রয়েছে, অর্থাৎ যে যে আমার ফ্লোর প্ল্যানে যে যে সেগমেন্টে এই ডোরটিকে আমার বসাতে হবে সেই সেই জায়গায় আমি ডোরটিকে জাস্ট বসিয়ে দেবো। যেমন এইখানে যদি আমি ডোরটিকে বসাতে চাই, সেক্ষেত্রে আমি ডোরটিকে আরেকটি এখানে কপি নিয়ে নিচ্ছি। কপি নিয়ে এটিকে জাস্ট এখন আমি মিরর করব। তো মিরর করার জন্য জাস্ট এখান থেকে আমি অর্থমূর্তি আবার অন করে নিচ্ছি যাতে স্ট্রেট ভাবে মিরর হয়, এবং এখানে ইরেজ সোর্স অবজেক্ট ইউজ করে দিলাম যাতে আগের অবজেক্টটি এখানে মুছে যায়। তো আবার আমি এটিকে জাস্ট এখান থেকে কপি করব। কপি করে এখান থেকে আমি অবজেক্ট অর্থাৎ বেস পয়েন্ট সিলেক্ট করে যদি আমার এই রুমে আমি এই ডোরটিকে বসাতে চাই, সেক্ষেত্রে জাস্ট এখানে এই বেস পয়েন্টে আমি ডোরটিকে জাস্ট বসিয়ে দিলাম। অনুরূপভাবে এখানেও আমি ডোরটিকে বসাতে পারবো। আমি এখানেও এই ডোরটিকে বসিয়ে দিলাম এবং আবার এসি বাটন প্রেস করে কমান্ড ক্যান্সেল করে টিআর লিখে ডাবল এন্টার প্রেস করে এই ডোরের মাঝখানে যে অল অবস্টাকল আছে সেগুলো ট্রিম করে দিয়েছি। সেগুলো আমি ট্রিম করে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মোটামুটি 3টি জায়গায় ডোর বসানো হয়ে গিয়েছে। ঠিক এভাবেই বাকি যে জায়গাগুলি আছে সেখানে আমরা এই ডোরটি বসিয়ে দেবো। যেমন এখানে যদি আমি আমার ডোরটিকে বসাতে চাই অর্থাৎ এইখানে, সেক্ষেত্রে জাস্ট এই যে ডোরটি আমি নিয়েছি এটিকে জাস্ট আমি রোটেট করব, যার জন্য আমি জাস্ট এটিকে সিলেক্ট করছি এবং অর্থমোড অন করে নিয়েছি যাতে আমার রোটেটটি একদম স্ট্রেট ভাবে হয়। এটিকে জাস্ট আমি এখানে যদি রোটেট করি, রোটেট করার ফলে আমাদের অবজেক্টটি এইভাবে রোটেট হয়েছে। এখন জাস্ট এটিকে আমি সিলেক্ট করব এবং এখান থেকে কপি নিব এবং বেস পয়েন্ট হিসেবে এই বেস পয়েন্ট আমি সিলেক্ট করে অর্থমোডটি এখানে অফ করে নেব যাতে আমি 360 অ্যাঙ্গেলে ফ্রি ভাবে এটি কপি অথবা মুভ করতে পারি। এখন এখান থেকে জাস্ট এখানে আমি আমার ডোরটি বসিয়ে দেবো এবং এসি বাটন প্রেস করে কমান্ড ক্যান্সেল করে দিয়ে টিআর লিখে ডাবল এন্টার প্রেস করে এই ডোরের ভিতরকার যে অল অবস্টাকল রয়েছে সেগুলো আমি ট্রিম করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে কাস্টমাইজ করে আমি এখানেও আমার ডোরটি বসিয়ে দিয়েছি। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে অর্থাৎ আমরা কিভাবে এই ডোরটি কাস্টমাইজ করব। আমাদের যে ডোরের দুটি পোর্শন রয়েছে, একটি হচ্ছে স্ট্রেট এবং একটি হচ্ছে এই যে সার্কুলার পার্টটি। তো আপনাদের খেয়াল রাখতে হবে যে স্ট্রেট পোর্শনটি রয়েছে সেটি সবসময় যে আমাদের ওয়াল থাকবে সেই ওয়ালের সাথে লাগানো থাকবে এবং এই সার্কুলার পোর্শনটি ভিতর দিকে থাকবে। তো আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে প্রতিটি যে স্ট্রেট পোর্শন আছে সেগুলি ওয়ালের সাথে লাগানো রয়েছে এবং এই দিকেও স্ট্রেট পোর্শনটি ওয়ালের সাথে লাগানো রয়েছে এবং সার্কুলার পোর্শনটি রুমের ভিতরে চলে গিয়েছে এবং এই দিকেও স্ট্রেট পোর্শনটি ওয়ালের সাথে রয়েছে এবং সার্কুলার পোর্শনটি রুমের দিকে রয়েছে। তো এইভাবে প্রতিটি জায়গায় আপনারা খেয়াল রাখবেন যাতে স্ট্রেট লাইনটি ওয়ালের সাথে থাকে এবং সার্কুলার পোর্শনটি রুমের ভিতরে থাকে। এইভাবেই আপনাদেরকে ফ্লোর প্ল্যানের ভিতরে প্রতিটি জায়গায় এই ডোর কাস্টমাইজ করে নিতে হবে। যেমন এইখানে যদি আমি আমার এই ডোরটিকে কাস্টমাইজ করি, সেক্ষেত্রে এখান থেকে জাস্ট আমার আবার এখান থেকে কাস্টমাইজ করে আমার এখানে এনে বসিয়ে দিতে হবে, যার জন্য আমি জাস্ট এখানে যে আমার অবজেক্টটি রয়েছে সেটি অর্থমোড অন করে জাস্ট এখানে আমি মিরর করব, যার জন্য মিরর কমান্ড নিয়ে এখান থেকে আমি নিচের দিকে এটিকে মিরর করে দিয়ে অবজেক্ট স্ন্যাপ ইউজ করে দেব এবং এটিকে এখন আমি কপি করব। কপি করার জন্য জাস্ট এই অবজেক্টটিকে আমার সিলেক্ট করতে হবে। তো কপি করার সময় আরেকটি ডোরের অবজেক্ট এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। তো দেখি এই পাশ থেকে যদি কপি করি, হ্যাঁ সেক্ষেত্রে কপি হয়েছে। এটা কপি করে জাস্ট এখানে কপি টুলবারের কপি কমান্ড নিয়ে এখান থেকে বেস পয়েন্টে সিলেক্ট করে অর্থমোডটি অফ করে জাস্ট এখানে নিয়ে এসে এই পয়েন্ট থেকে ড্র্যাগ করে আমি এখানে জাস্ট ডোরটিকে বসিয়ে দেব এবং অনুরূপভাবে এখানেও টিআর লিখে ডাবল এন্টার করে ট্রিম লিখে ডোরের ভিতরকার যে ওয়াল অবস্টাকল আছে সেগুলো আমি মুছে দিচ্ছি। তো এইভাবেই বাকি যে ডোরগুলি রয়েছে সেগুলো আমাকে কাস্টমাইজ করে নিতে হবে এবং আমার এই ওয়ালে বসাতে হবে। যেমন এই ডোরটি যদি আমি এইখানে বসাই,
সেক্ষেত্রে আমাকে এটি পুনরায় কাস্টমাইজ করে নিতে হবে না। যদি আমি সেটি এই দিকে বসে সেক্ষেত্রে আবার কাস্টমাইজ করে নিতে হবে। তো যদি আমি এই ডোরটিকে যদি চাই যে আমি এই সাইডে বসাবো, অর্থাৎ এই সাইডে যদি আমার স্প্রেড যে পোর্শন রয়েছে সেটি যদি ওয়ালের সাথে রাখতে চাই, সেক্ষেত্রে আমার এই ডোরটিকে মিরর করে নিতে হবে। আর যদি আমি চাই যে না আমি এই ডোরটিকেই কপি করে এখানে বসিয়ে দেবো, সেক্ষেত্রে আমার পুনরায় এই ডোরটি কাস্টমাইজ করতে নিতে হবে না, কারণ এখানে যে স্প্রেড পোর্শনটি রয়েছে সেটি ওয়ালের সাথেই চলে যাবে। আবার আপনারা যদি চান যে না আমি ডোরটিকে এই সাইডে রাখবো, সেই ক্ষেত্রে আপনাদের আবার এই ডোর গুলো কাস্টমাইজ করে নিতে হবে। যেমন এই ডোরটিকে জাস্ট যদি আমি মিরর করে দেই, এখানে মিরর সিলেক্ট করে বেস পয়েন্ট সিলেক্ট করে অর্থ মোডটি অন করে নিচের দিকে মিরর করে অবজেক্ট স্ন্যাপ ইয়েস করে, এবং এখন যদি এটিকে আমি সিলেক্ট করি কপি করার জন্য, এখন যদি আমি কপি করে অর্থ মোড অফ করে এখন যদি ডোরটিকে আমি বসাতে চাই, তো দেখতে পাচ্ছেন যে এই পাশে যেহেতু আমি ডোরটিকে বসাচ্ছি, সেহেতু এই পাশে চৌকাঠটির সাথে যে স্ট্রেট পোর্শনটি রয়েছে সেটি যেন ওয়ালের সাথে থাকে, সেক্ষেত্রে পুনরায় ডোরটিকে কাস্টমাইজ করেছি। তো আবার এখানেও আমি টিআর লিখে ডাবল এন্টার প্রেস করে ডোরের মাঝখানে যে অবস্ট্যাকল গুলো রয়েছে সেগুলো ট্রিম করে দিচ্ছি। তো আপনারা এখন ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোটামুটি প্রতিটি সেগমেন্টে আমি ডোর বিভিন্নভাবে কাস্টমাইজ করে, অর্থাৎ রোটেট, কোনো ক্ষেত্রে মিরর, কোনো ক্ষেত্রে অটোমোড অন করে অফ করে বিভিন্নভাবে কাস্টমাইজ করে, যেখানে যেভাবে এর যে স্ট্রেট পোর্শন রয়েছে চৌকাঠের সাথে সেটি যাতে ওয়ালের সাথে থাকে সেভাবে আমি প্রতি জায়গায় এই ডোর গুলোকে বসিয়ে দিয়েছি। তো এই স্টেপ গুলো ফলো করে আপনারা খুব সহজে আপনাদের ফ্লোর প্ল্যানে ডোর ড্র করে এবং কাস্টমাইজ করে সেগুলো ইনপুট করে দিতে পারবেন। তো যেহেতু ডোরের কাজ মোটামুটি আমার দেখানো শেষ, তাই আমি ডোরগুলি ইরেজ করে দিয়েছি। তো এখন আমি আপনাদেরকে উইন্ডো আপনারা কিভাবে বসাবেন আমাদের ফ্লোর প্ল্যানে সেটি এখন আমি দেখাবো। তো উইন্ডোর কাস্টমাইজেশন সাধারণত একটু ইজি, যার জন্য এটি আমি পরে দেখাচ্ছি। তো উইন্ডোর জন্য এই ক্ষেত্রে আমি আলাদা একটি লেয়ার নিয়ে নেব। উইন্ডোর জন্য এই ক্ষেত্রে আমি নতুন করে আরেকটি লেয়ার নিচ্ছি, এবং এই ক্ষেত্রে যদি আমি রেড অথবা অরেঞ্জ সিলেক্ট করি এবং চাইলে এই লেয়ারের নাম আমি, এবং না চাইলে উইন্ডো আমি নাও লিখে দিয়ে রাখতে পারবো, ডিপেন্ড করবে। তো যাই হোক, এখন যেহেতু উইন্ডো নিয়ে কাজ করবো তাই আমি এখানে রেড সিলেক্ট করে রাখলাম। উইন্ডোর জন্য এখানে জাস্ট একটি আপনাদেরকে রেক্টেঙ্গেল নিতে হবে, এবং আপনার উইন্ডো আপনি কত ফিটের দিবেন, অর্থাৎ 5 ফিট নাকি 6 ফিট, সেটি উপর বেস করে আপনারা ফার্স্টের যে ডাইমেনশন আছে সেটি নেবেন। তো আমি যদি এখানে 5 ফিট দিই এবং কমা দিয়ে, আপনাদের ওয়ালের থিকনেসের উপর ডিপেন্ড করবে আপনাদের সেকেন্ড ডাইমেনশন কত হবে। যেহেতু আমার আউটার ওয়ালগুলি এখানে 10 ইঞ্চ, তাই এখানে আমি 10 ইঞ্চ দিচ্ছি। যদি আউটার ওয়ালগুলি 5 ইঞ্চ হতো সেক্ষেত্রে আমি এখানে 5 ইঞ্চ দিতাম। এখন জাস্ট এটিকে ইচ্ছা মতো আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। যেমন এটি আমি অফসেট করে নিব 1 ইঞ্চের, এবং একটি লাইন কমেন্ট নিয়ে এর মিড পয়েন্ট থেকে এর মিড পয়েন্ট পর্যন্ত আমি একটি লাইন নিয়ে দিলাম। পুনরায় এটিকে যদি আমি চাইলে 1 ইঞ্চের অফসেট করতে পারবো। অর্থাৎ এই কাজটি সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনাদের উপর, আমরা যেভাবে খুশি আপনাদের উইন্ডো এখানে কাস্টমাইজ করতে পারবো। অর্থাৎ আমাদের ফ্লোর প্ল্যানে যেন বুঝতে পারা যায় যে হ্যাঁ এখানে উইন্ডো বোঝানো হয়েছে। এখন এই উইন্ডোটির আমি আরো একটি কপি নেব। কপি নিয়ে অর্থ মোডটি অন করে যে উইন্ডোটির আমি কপি করেছি সেটির একটি রোটেট ভার্সন আমি এখানে নিয়ে রাখবো, কারণ আমাদের উইন্ডো জাস্ট দুই ভাবে বসবে, একটি হচ্ছে পারপেন্ডিকুলারি এবং একটি ভার্টিক্যালি, অর্থাৎ হরাইজন্টালি বসবে আর সেটি হচ্ছে ভার্টিক্যালি বসবে। তো এখানে আমি দুই ভাবে উইন্ডো নিয়ে রেখেছি, একটি হরাইজন্টালি ভাবে এবং একটি ভার্টিক্যাল ভাবে। এখন জাস্ট উইন্ডোটাকে আমি সিলেক্ট করব, এখান থেকে কপি করব, একটি বেস পয়েন্ট এখান থেকে সিলেক্ট করব, এবং কপি করার সময় অর্থ মোডটি অফ করে নেব, এবং যেখানে যেখানে আমাদের উইন্ডোটি এখানে বসবে সেখানে জাস্ট উইন্ডোগুলিকে বসিয়ে দেবো। যেমন এখানে যদি আমি উইন্ডোটিকে বসিয়ে দিতে চাই, জাস্ট এখানে ক্লিক করে দেব। আবার যদি আমি এখানে বসাতে চাই, এখানে জাস্ট উইন্ডোটিকে আমি ক্লিক করে দেব। অনুরূপভাবে যেখানে যেখানে আমাদের এই উইন্ডোটিকে বসাতে হবে সেখানে সেখানে আমরা জাস্ট ক্লিক করে দেব।
তো মোটামুটি হরাইজন্টালি ভাবে এই কটি জায়গায় আমাদের উইন্ডো গুলি বসতে পারে। এখন আবার যে ভার্টিক্যালি আমরা যে উইন্ডোটি ড্র করেছি সেটিও আবার আমরা এখান থেকে কপি করবো, একটি বেস পয়েন্ট এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি এবং ভার্টিক্যালি যেখানে যেখানে উইন্ডোটি বসবে সেখানে আমি বসিয়ে দিচ্ছি। তো এইভাবে খুব সহজে আপনারা স্টেপগুলি ফলো করে আপনাদের উইন্ডো ড্র করে এবং বিভিন্নভাবে কাস্টমাইজ করে আপনাদের ফ্লোর প্ল্যানে বসিয়ে দিতে পারেন। এখন আমি ইএসসি বাটন প্রেস করে কমেন্ট ক্যান্সেল করে দিচ্ছি। আর দেখার বিষয় হচ্ছে আপনাদের যে অন্যান্য সেগমেন্ট রয়েছে, অর্থাৎ এখানে যে ছোট জায়গাগুলি রয়েছে যেটি আমি আসলে টয়লেট হিসেবে ইউজ করব, এবং এখানে যে আরেকটি জায়গা রয়েছে যেটি কিচেন হিসেবে ইউজ করব, সেগুলির যে উইন্ডো রয়েছে সেগুলো সাধারণত ছোট হয়, অর্থাৎ কিচেনের উইন্ডোটি একটু ছোট করে আপনারা দিতে পারবেন এবং টয়লেটে সাধারণত ভেন্টিলেটর হয় সেগুলো আপনারা ছোট করে ড্র করে দিবেন। যেমন এখানে যদি আমি একটি আবার রেক্টেঙ্গেল নেই এবং এই যে টয়লেটটি রয়েছে সেটি যদি আমি একটি ভেন্টিলেটর দিতে চাই, সেক্ষেত্রে জাস্ট রেক্টেঙ্গেলের ডাইমেনশন এক্ষেত্রে আমাদের দিতে হবে আমরা যতটুকু এই ডাইমেনশনের ভেন্টিলেটর দিতে চাই। যেমন এখানে যদি আমি 2 ফিট দিই এবং এখানে ওয়াল থিকনেস 10 ইঞ্চ যেটি আগে থেকে রয়েছে, এই জাস্ট আমরা যদি অফসেট করে দিই 1 ইঞ্চ এবং এটি জাস্ট 1 ইঞ্চের যদি অফসেট করে দিই, পুনরায় এখানে একটি লাইন কমেন্ট নিয়ে এর মিড পয়েন্ট থেকে এর মিড পয়েন্ট অবধি আমি একটা লাইন দিয়ে দিলাম। এখন এটিকে জাস্ট আমরা অফসেট করে দিব 1 ইঞ্চ। আমি আগে বলেছি এটি আপনারা আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এটি করার পর জাস্ট আবার এটাকে সিলেক্ট করে কপি করে একটি বেস পয়েন্ট সিলেক্ট করে জাস্ট এখানে বসিয়ে দেব। তো এইভাবে আপনারা আপনাদের যে ক্রাইটেরিয়া দেওয়া থাকবে, অর্থাৎ যে ডাইমেনশন দেওয়া থাকবে সেই অনুযায়ী আপনারা আপনাদের উইন্ডো এভাবে কাস্টমাইজ করে আপনাদের ফ্লোর প্ল্যানে আপনারা বসিয়ে দিবেন। তো আজকে আমি দেখালাম কিভাবে আপনারা ডোর এবং উইন্ডো ড্র করে সেগুলো বিভিন্নভাবে কাস্টমাইজ করে, অর্থাৎ কোনো ক্ষেত্রে কপি, কোনো ক্ষেত্রে মুভ, কোনো ক্ষেত্রে মিরর, কোনো ক্ষেত্রে রোটেট করে, এবং সেগুলো কিভাবে আপনারা আপনাদের ফ্লোর প্ল্যানে ইনপুট করবেন। তো মোটামুটি আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।